হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, যাচ্ছি অনেক দূরে। যেহেতু আমি ভার্জিনিয়া থাকি, তো যাচ্ছি নর্থ ক্যারোলাইনাতে ভ্যাকেশন। ভ্যাকেশন বলবো কিনা জানি না। ছিল আমার মেয়ের বার্থডে প্লাস ঈদ। তো সব মিলিয়ে আসলে ভ্যাকেশনই হয়েছিল। তো ৩ দিনের মোটামুটি একটা ছুটি নিয়ে চলে গিয়েছিলাম। অনেক দূর, প্রায় ৬.৫ ঘন্টা টানা ড্রাইভ। বাট মাঝখানে তো অবশ্যই থামতে হয়। তো এই তো মোটামুটি ৭.৫ ঘন্টা লেগে গিয়েছিল। তারপরে এই তো চলে আসলাম আমাদের বুকিং করা হোটেলে, হলিডে ইন। তো আগে থেকে বুকিং করে নিয়েছিলাম, এখন জাস্ট এসে চেকিং করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড চেকিং করছিল আর আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম। এটা ছিল ব্রেকফাস্ট এরিয়া প্লাস লবি। এই যে দরজা দুটো দেখা যাচ্ছে, এটার ইনসাইডে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়, একটা সেলফ সার্ভিস থাকে। এই তো তারপর চেক ইন করে সামনে যাচ্ছিলাম, চাবিও পেয়ে গেলাম। আর ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, রুমের সাথে ইনক্লুডেড, এক্সট্রা করে কোনো পে করা লাগেনি। আর 24 আওয়ার্সের জন্য কফি প্লাস হট চকলেট একদম ফ্রি ছিল এনি টাইম। তারপর এই তো সামনে যাচ্ছিলাম আর খুঁজছিলাম লিফটটা কোন দিকে, কারণ চাবিতে দেখলাম আমার রুম ছিল 5th ফ্লোরে। তো এই তো লিফট পেয়ে গেলাম। এখন উপরে যাওয়ার পালা। চিন্তা করছিলাম, যেহেতু অনলাইনে বুকিং দেওয়া হয়েছে, ঠিক জানি না রুম কেমন হবে, বাট হলিডে ইন তো ভালোই হওয়ার কথা। তারপরে এই তো পেয়ে গেলাম। আগামী 3 দিনের জন্য এটাই যেহেতু ঠিকানা, তো ভালো হওয়াটা দরকার ছিল। স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম কিং বেডের। তারপরে তো ঢুকে গেলাম, ঢুকেই ফিল হলো না খারাপ না, বেশ ভালোই ছিল, পছন্দ হয়েছে। খাটটা যেহেতু কিং, তো বড় সড়ো ছিল আর ফ্যাসিলিটিস ভালোই ছিল। আর আমি বলবো সার্ভিসটা খুবই ভালো ছিল। এই তো তারপরে মেন অ্যাট্রাকশন ছিল এই উইন্ডোটা দিয়ে বাইরে দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন সামনে ছিল সুইমিং পুল, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। ক্যামেরাতে কতটুকু আসছে জানি না, বাট দেখতে খুবই ভালো লাগছিল। তারপর রুমের টুকিটাকি দেখে নিচ্ছিলাম। এখানে ছোট একটি ফ্রিজ প্লাস ওভেন ছিল, তাও একটু চেক করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কফি মেশিন ছিল, আর কফি মেশিনের কফি, সুগার আর মিল্ক দেওয়া ছিল এক্সট্রা করে। আর এই তো হচ্ছে ওয়াশরুম আর নতুন করে কী বলবো, সব কিছুই দেওয়া ছিল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। তারপর এই তো রুম ট্যুর দিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাটা রেস্ট নিয়ে, কারণ অনেক জার্নি হয়ে গিয়েছিল। তার পরের দিনের সকালের ক্লিপ এটা। সকালে উঠেই ব্লাইন্ড ওপেন করেই এই ভিউ অনেক চমৎকার ছিল। আর সকাল আই থিঙ্ক তখন 8টা বাজে। খুবই ভালো লাগছিল সকাল সকাল এই ভিউ দেখে, মনটা ভালো হয়ে গিয়েছিল। বাট মনে হচ্ছিল একটু ক্লাউডি, বাট না, পরে দেখেছিলাম ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আগেই বলেছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সকাল 6:30 থেকে সকাল 10টা পর্যন্ত। এই তো আমরা 3 জন চলে যাচ্ছিলাম নিচ। হোটেলে এন্ট্রি করতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে লবি আর ব্রেকফাস্ট এরিয়া, ওখানে যাচ্ছিলাম। নিচে নেমে সামনে একটু এগোতেই চোখে পড়লো জিম রুম। ভাবলাম একটা চক্কর দিয়ে যাই আর কিছু ভিডিও করে নিয়ে যাই, যদিও জিম করার কোনো ইচ্ছে আমার নেই। ঘুরতে এসে আবার কে জিম করে, কিন্তু আমি না করলেও আমি পরে খেয়াল করেছিলাম বেশ কিছু মানুষ এখানে এসে সকালে তাদের ওয়ার্কআউট করছিল। মূলত যারা জিম ফ্রিক তারা তাদের ওয়ার্কআউট মোটেও মিস করে না। বেশ কয়েকটা মেশিন ছিল ওয়ার্কআউট করার জন্য, আর কিছু ডাম্বেলও ছিল। এই তো জিনিসপত্র দেখে আমি বের হয়ে যাচ্ছিলাম। আর বের হতেও এখানে দেখি যে কিছু কনফারেন্স রুম ছিল, তারপর লন্ড্রি রুম ছিল। আপনার যদি লন্ড্রি করার হয় তাহলে এখান থেকে লন্ড্রি করে নেওয়া যায়। আই থিঙ্ক লন্ড্রি করতে কয়েন দরকার হয়। এই তো এখন যেহেতু ব্রেকফাস্ট করতে যাচ্ছি, জায়গায় আমি থেমে যাচ্ছি। আবার হঠাৎ করে চোখে পড়লো এই কোল্ড ড্রিঙ্কসের মেশিন দুটো। এখান থেকে আপনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এই মেশিনের সামনে গিয়ে আপনি নিজে পে করে দিতে পারবেন। সিস্টেমটা খারাপ না, বাট দামটা অন্য দিকের তুলনায় একটু বেশি। তারপরে তো চলে আসলাম ব্রেকফাস্ট রুমে ব্রেকফাস্ট পিক করতে। এখানে ছিল মাফিনস, তারপরে ছিল বেগেলস, তারপরে পাউরুটি, সবগুলোই কয়েক টাইপের দেওয়া ছিল। আর সাথেই দেওয়া ছিল বাটার আর জেলি।
তারপরে তো টার্ন করে আরও দেখে নিচ্ছিলাম কি কি আছে। তারপরে ছোট ফ্রিজে দেখে নিচ্ছিলাম অনেকগুলো ইয়োগার্ট ছিল, মূলত বেশিরভাগ নন ফ্যাট ইয়োগার্ট ছিল আর দুধ ছিল, লো ফ্যাট আর ফুল ফ্যাট দুই টাইপেরই দুধ ছিল। যেহেতু এখানে কর্নফ্লেক্স ছিল, দুধটা দরকার হয়। আর হ্যাঁ, ফিলাডেলফিয়া যে দেখতে পাচ্ছেন, ফিলাডেলফিয়া আর ক্রিম চিজটা ছিল, যেটা খুবই পছন্দ আমার। আরও ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কি কি আছে। তারপর দেখলাম এখানে সিনামন রোল, যদিও আমি সিনামন রোল খাই না, বাট দেখে নিচ্ছিলাম, দেখতে ভালোই দেখা যাচ্ছিল। আর সকাল সকাল মিষ্টি আমার তেমন একটা পছন্দ না। এই তো, তারপরে ওখানে ছিল, যেহেতু এটা হালালের কোনো অপশন ছিল না, তো সসেস আর ছিল আই থিঙ্ক টার্কি মিট ছিল, কিন্তু আমি স্ক্রাম্বল এগ নিয়েছিলাম, এটাই একমাত্র হালাল অপশন ছিল খাওয়ার জন্য। তারপর কর্নফ্লেক্সের সাথে চলে আসলাম। আমার হাজব্যান্ড আগে থেকে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছিল আমার জন্য আর ওর জন্য, আর কিছু ফ্রেশ ফ্রুটসও দেওয়া ছিল। আর কর্নফ্লেক্সও ছিল 3 টাইপের, যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছিল। এরপর নিতে যাচ্ছিলাম জুস, আর সাথেই ছিল প্যানকেকের মেশিন, ব্যাটার দেওয়া ছিল নিজের ইচ্ছে মতো বানিয়ে নেওয়ার জন্য। তারপরেই তো 3 জন মিলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা বাইরে চলে যাচ্ছিলাম ঘুরতে। বের হয়ে জুতা পরিষ্কারের জিনিসটা চোখে পড়লো। আমার হাজব্যান্ড দুষ্টামি করছিল, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, তুমি আমাকে ভিডিও করো কেমন করে পরিষ্কার করতে হয়। তাই আমি বলছিলাম এটা পরিষ্কার করতে সবাই জানে, তো এই তো টুকিটাকি দুষ্টামি করছিলাম। তারপরে তো বের হয়ে বাহিরের অবস্থা খুবই গরম ছিল, তারপরও বের হয়েছিলাম, কারণ ঘুরতে যেহেতু এসেছি, হোটেলে তো আর বসে থাকা যায় না। হোটেলের বাইরের ক্লিপগুলো নিয়েছিলাম, আর খেয়াল করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে নয় হোটেলের ভিডিওটা পর্যন্তই থাক। আগামী ভিডিওতে নিয়ে আসবো কোথায় গেলাম আর কি কি করলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।